ওকে, সো আমরা যেটা করব এখন আমরা কোডিং শুরু করে দিব। সো কোডিং শুরু করার জন্য আমাদের ভিএস কোডটাকে ওপেন করতে হবে। আমরা যদি স্টার্ট বাটন একটা ক্লিক করে দিই, সো আমরা স্টার্ট বাটনে ক্লিক করে ভিএস লেখে একটা সার্চ করি, ভিএস কোডটাকে ওপেন করে ফেলি, যেহেতু আমরা এটা ইনস্টল করেই ফেলেছি, তাই না? সো আমাদের এরকম একটি স্ক্রিন ওপেন হলো, ফাইন, ওয়েলকাম স্ক্রিন। সো এইখানের মধ্যে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ফাইলে ক্লিক করব, ফাইলে গিয়ে ওপেন ফোল্ডারে ক্লিক করব। এইখানে যে কোনো একটা জায়গায় আমরা কম্পিউটারে একটা ফোল্ডার বানাবো। আমি এক্ষেত্রে একটা ফোল্ডার বানিয়ে রেখেছি অলরেডি, সেটা নাম হচ্ছে জাভা কোর্স। সেই ফোল্ডারটাকে আমি একটু ওপেন করে ফেলি, সিলেক্ট ফোল্ডার ক্লিক করলাম, এটা এক্স্যাক্টলি ওপেন হয়ে গেছে, ঠিক আছে? হয়তো আমি কোনো ফিল করতে পারছি না। সো আমরা যদি এই যে এখানে এক্সপ্লোরারের মধ্যে একটা ক্লিক করে দিই, দেখবো যে এইখানের মধ্যে আমার এই যে জাভা কোর্স লেখাটা চলে এসেছে। সো জাভা কোর্স চলে আসার মানেই হচ্ছে আমার এটা ওপেন হয়ে গেছে। আমাদের এটা অফ থাকতে পারে বা বাই ডিফল্ট অনও থাকতে পারে আর কি, বাট আলটিমেটলি আমি যে ফোল্ডারটা বানিয়েছি সেটা এখানে চলে আসতে হবে। ওকে, সো আমরা যেটা করব সেটা হচ্ছে এই ওয়েলকাম স্ক্রিনটাকে এখান থেকে ক্লোজ করে দিব, একটা ফাইল বানাবো এই যে এই আইকনের মধ্যে ক্লিক করে। ফাইলের নাম দিচ্ছি ফর এক্সাম্পল মেইন ডট জাভা, ঠিক আছে? এক্সটেনশনটা অবশ্যই ডট জাভা হবে, এবং এম এর যে মেইন দিলাম আমরা যে কোনো নামে বানাতে পারি, বাট আপাতত আমরা যারা প্র্যাকটিস করবো আমার সাথে সাথে সবাই একই নামে বানাবো। ওকে, এমটা একটু ক্যাপিটাল লেটারে দিতে হবে বা আপার কেস বা বড় হাতে দিতে হবে আর কি, ঠিক আছে? সো আমরা ফাইলটা বানিয়ে ফেললাম। এবার আমরা এখানে জাভা কোড করব। সো জাভা কোডের কিছু রেস্ট্রিকশন আছে। রেস্ট্রিকশনটা কি? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এই ব্যাপারটা ছাড়া জাভা একটা হ্যালো ওয়ার্ল্ড আমাকে প্রিন্ট করতে দিবে না। মানে এতই রেস্ট্রিকশন যে তুমি অবজেক্ট ওরিয়েন্টেডের প্যাটার্নে গিয়ে তুমি কি করো, মানে হ্যালো ওয়ার্ল্ড চাইলে প্রিন্ট করো, আদারওয়াইজ তোমাকে প্রিন্ট করতে দিব না। সো অবজেক্ট ওরিয়েন্টেডের ওয়েতে আমাদেরকে প্রিন্ট করতে হবে, বাট জাভা কোড লেখার আগে আমরা যেহেতু সব সেট আপ করে ফেলেছি, সো ভিএস কোডে একটু সেট আপ বাকি আছে। কেমন সেটা? এই যে এইখানে একটা আইকন দেখতে পাচ্ছি না, এইখানে একটা ক্লিক করব, ক্লিক করে এখানে একটা সার্চ করব, এই যে আমরা দরকার হলে এটাকে একটু বড় করে ফেলি। এবার এখানে লিখবো যে জাভা এক্সটেনশন প্যাক। ওকে, সো এটা লিখে একটা এন্টার প্রেস করে দিতে পারি, সার্চ হবে। এই যে আমাদের খেয়াল করব প্রথমটা না, কিন্তু এই যে এইটা না, এইটা এই যে মাইক্রোসফট যেটা তৈরি করেছে আর কি, সো মাইক্রোসফটের এইটাকে ধরে এখানে একটা ইনস্টল বাটন থাকবে, যেহেতু তোমার ইনস্টল করা নেই। সো এটাকে ইনস্টল করে দিব। ওকে, সো ইনস্টল বাটন লেখা আছে মানে কি ইনস্টল নেই। সো ইনস্টল বাটনে ক্লিক করলে ইনস্টল হবে। আমার এখানে ডিসেবল আনইনস্টল আছে মানে হচ্ছে আমার এটা ইনস্টল করা আছে। ওকে, সো আমি এটাকে একটু ছোট করে নিলাম। এইবার আমরা যেটা করব, মেইনের মধ্যে জাভা কোড লিখতে পারবো, ঠিক আছে? সো জাভা এক্সটেনশনটা ইনস্টল করলে আমাদের এই যে বারের মধ্যে এক্সপ্লোরারের মধ্যে এইখানে দেখবো যে জাভা প্রজেক্ট নামে একটা বার চলে এসেছে। এটা ওপেনও থাকতে পারে এইরকম, বা এরকমও থাকতে পারে। আবার আমরা যারা ভিএস করে একদম নতুন ইনস্টল করব তাদের ক্ষেত্রে এই আউটলাইনটা এইভাবেও থাকতে পারে, ঠিক আছে? সো আমরা যদি জাভা কি বলে এই যে এখানে আমরা যা যা কোড করবো সব এখানে শো করবে। সো আমরা আউটলাইনটাকে ধরে একটু টেনে নিচের দিকে ছেড়ে দেবো, তাহলে এটা নিচে যাবে আর এটা অফ হয়ে থাকবে। আর আমাদের যে ফোল্ডারের নামটা, ওই বারটাকে আমরা এক্সপেন্ড করে রাখবো। ওকে, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে আর কি। আমরা এখন যেটা করব, একটা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করব, বাট হ্যালো ওয়ার্ল্ডের ক্ষেত্রে আমি এমন কিছু কোড লিখবো হয়তো তুমি এটা বুঝবে না। সো আমরা যেটা করব, ক্লাস লিখবো একটা, ঠিক আছে? ক্লাস কি? ক্লাস হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেডের যে অবজেক্ট আছে, এই অবজেক্ট বানানোর জন্য একটা ক্লাস বানিয়ে নিতে হয় আগে। সো ক্লাস কি এটা হয়তো এখন আমরা বুঝবো না, বাট আপাতত বানিয়ে ফেলি, একটা হ্যালো ওয়ার্ল্ড আগে প্রিন্ট করেই ফেলি, হ্যাঁ? সো ক্লাসের পরে আমরা একটা ক্লাসের নাম দিতে হয়। আমরা ফাইলের নাম কি দিয়েছি? মেইন ডট জাভা, রাইট? সো এই যে ফাইলের নাম যেটা, ক্লাসের নামও হবে সেটা। ওকে, সো আমরা এখন এই যে মেইন এটা লিখবো, লিখে একটা কার্লি ব্রেস বা সেকেন্ড ব্র্যাকেট দিব। প্রোগ্রামিং এর ভাষায় আবার সেকেন্ড ব্র্যাকেটকে বলে কার্লি ব্রেস। ওকে, এখন এখন আমরা এই এই কার্লি ব্রেসের মধ্যে একটা ফাংশন বানাবো, যেটা হচ্ছে মেইন ফাংশন, ঠিক আছে? আমরা সি প্রোগ্রামিং একটা মেইন ফাংশন বানাই না, ওরকম এখানে একটা মেইন ফাংশন বানাবো। বাট ক্লাসের মধ্যে একটা ফাংশন বানাতে গেলে ওই ফাংশনকে বলে মেথড। ক্লাসের মধ্যে মানে ক্লাসের ভিতরে একটা ফাংশন থাকলে ওই ফাংশনটাকে বলে মেথড। ওকে, সো আমরা একটা ফাংশন বানাবো মানে আমরা একটা মেথড বানাবো। সো আমরা সি প্রোগ্রামিংয়ে হয়তো এই যে ভয়েড মেইন এভাবে দিয়েছিলাম, তাই না? এইখানেও একই, বাট আগে এটা পাবলিক দিয়ে নেব, এরপরে স্ট্যাটিক দিয়ে নেব। কেন দিলাম আস্তে ধীরে উত্তর জানবো, বাট এই যে আগে এই জিনিসটা আমরা দিয়ে নিব আর কি, ঠিক আছে? সো আমি আশা করছি সবাই সি প্রোগ্রামিং বা অন্য যে কোনো একটা প্রোগ্রামিং বেসিক্যালি শিখে এসেছে, কারণ আমি এখানে প্রোগ্রামিংয়ের বেসিকগুলো শেখাবো না, আমি এখানে অবজেক্ট ওরিয়েন্টেডের প্রতি ফোকাস দিচ্ছি।
সো আমরা এই যে মেইন যে মেথডটা ফাংশনটা বানালাম, এইখানের মধ্যে তো আমরা বডি, তাই না? এখানের মধ্যে আমরা সি প্রোগ্রামিং এ প্রিন্ট এলান লিখতাম, অথবা পাইথনে যারা কাজ করেছি প্রিন্ট লিখলাম। বাট এইখানে আমরা মেইন যে মেথডটা, এইখানে একটা প্যারামিটার পাস করতে হবে। সেটা কি? এই যে বড় হাতের এস দিয়ে শুরু স্ট্রিং, এরপরে যে কোনো একটা নাম এক্স ওয়াই জেড, যে কোনো একটা নাম দিতে পারি, এরপরে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, বা স্কোয়ার ব্র্যাকেট, নট সেকেন্ড ব্র্যাকেট, এটা থার্ড ব্র্যাকেট, প্রোগ্রামিং এর ভাষায় স্কোয়ার ব্র্যাকেট বলে আর কি, ঠিক আছে? সো এই যে এক্স ওয়াই জেড, এটাকে সাধারণত এ আর জি এস দিয়ে লেখা হয়, বাট যে কোনো নামে দিলেই চলবে আর কি, ঠিক আছে? আর এই যে এখানে যে আমরা প্রিন্ট লিখবো হ্যালো ওয়ার্ল্ড, এই প্রিন্টটা লিখতে গেলে এখানে একটু ব্যতিক্রম। সেটা হচ্ছে বড় হাতের বা ক্যাপিটাল লেটারের এস, এরপরে ওয়াই এস টি ই এম, সিস্টেম, ডট ছোট হাতের দিয়ে আউট, মানে বাদ বাকি সব ছোট হাতের। তো সিস্টেম ডট আউট, শুধু এখানে এসটা ক্যাপিটাল লেটার, এটা ভালো করে খেয়াল রাখতে হবে আর কি। এবার আউট ডট প্রিন্ট এলএন। ওয়েল, সো প্রিন্ট এলএন এটা কিন্তু আইএন না, মানে প্রিন্ট ইন না, প্রিন্ট এল এন। এল এন মানে হচ্ছে লাইন, প্রিন্ট লাইন আর কি, মানে এটা একটা লাইনে প্রিন্ট করে, এটা বোঝাচ্ছে। সো সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, এটার ভিতরে আমরা কোটেশন দিয়ে ফর এক্সাম্পল হ্যালো ওয়ার্ল্ড লিখতে পারি। সো কোটেশন কেন? আমরা জানি স্ট্রিং টাইপের ডেটার ক্ষেত্রে কি হয়, কোটেশন দিতে হয়। এখন খুব সিলি একটা কোশ্চেন অনেকের কেন জানি না জাগে, সেটা হচ্ছে আচ্ছা এখানে স্ট্রিং দিয়েছি এই জন্য কি এখানে স্ট্রিং লিখেছি? উত্তর হচ্ছে না। সো আমি কি এখানে ইন্টিজার প্রিন্ট করতে পারবো না? অবশ্যই পারবো। সো তখন কি আমাকে এটাকে ইন্টিজার বানিয়ে দিতে হবে? উত্তর হচ্ছে না, এটা স্ট্রিং স্ট্রিং সারা জীবন স্ট্রিং থাকবে আর কি, ঠিক আছে? সো এই তো হয়ে গেল আমাদের হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম লেখা। এখন আমরা যদি ওই জাভার এক্সটেনশন প্যাকটা ইনস্টল করে থাকি আর ডট জাভা দিয়ে একটা ফাইল বানাই, আমার জাভার যে এক্সটেনশনটা সেটা একটা প্রজেক্ট ইনিশিয়ালাইজ করার কথা, মানে আমার এই প্রোগ্রামের মধ্যে কি বলে, এই যে মেইন ফাংশনটা বানালাম, মেইন ফাংশন কই, এই যে এইখানে বানিয়েছি, এইটার ঠিক উপরের লাইনে দেখি দুইটা বাটন আছে, ভিএস কোডের ওই এক্সটেনশনটা আমাদেরকে দেয়। সো এক্সটেনশনটা ইনস্টল না করলে এগুলো আবার আসবে না। এখানের মধ্যে যে রান বাটনটা আছে, এই রান বাটনে ক্লিক করলে আমাদের রান হয়, ঠিক আছে? সো আমরা একটা ক্লিক করে ফেলি। সো ক্লিক করলে নিচে একটা বার ওপেন হতে পারে, দরকার হলে। আচ্ছা, এটা একটু ওয়েট করি, এই কি কি যেন হলো, এরপরে এই যে হ্যালো ওয়ার্ল্ডটা আসলো। দরকার হলে যদি মন চায় আর কি, আমরা এটাকে একটু বড় করে ফেলতে পারি, ঠিক আছে? সো এই তো হ্যালো ওয়ার্ল্ড চলে এসেছে, এটা ছিল আমাদের হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম।